মুশরিকা, আমার মা এটা সহ্য করে না। আমি আপনার দরবার থেকে যখন বাড়ির মধ্যে ফিরে যাই, যাইয়া দেখি আমার মা হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকে আমাকে মারার জন্য। এইভাবে আমার প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে। আমার নবী ডাক দিয়ে, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মার বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি নালিশ দেই না। আমার নবী, আপনার নবী বলেন, আবু হুরায়রা, নালিশ দেওয়া যাবে না। তোমার মা তোমার মারছে, আমি কিছু করতে পারবো না। তুমি তোমার মার কাছে চলে যাও। মা যদি মুশরিকাও হয়ে যায়, মা যদি কাফের হয়ে বেঈমান হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ মুসলমানের মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে যেই কষ্ট করে, খ্রিস্টানের মাও পেটের মধ্যে বাচ্চা নিয়ে সেই কষ্টই করে, হিন্দুর মাও পেটের মধ্যে বাচ্চা নিয়ে একই কষ্ট করে। তুমি যদি ভাগ্যক্রমে মুসলমান হয়ে যাও, এ আবু হুরায়রা, তোমার নাম তো ছিল আব্দুল উজ্জা, তুমি হয়েছো আব্দুর রহমান, কিন্তু তুমি এখন একটা কাজ করো, তুমি তোমার মার কাছে চলে যাও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, হ্যাঁ আমি তো প্রতিদিন যাই আর মার খাই, আজকে আমি যাব, প্রয়োজনে মার খাবো। আজকে আপনার কাছে আমি একটা দুঃখ বলার জন্য আসছি। জীবনে কারো কাছে মার হেদায়েতের জন্য দোয়া চাই নাই, আজকে আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চামো। একটু মেহেরবানি করে আমার মার জন্য দোয়া করেন না। নবী, আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন না। আমার নবী যখন দুইটা হাত বাড়ায় দিছে, হযরত আবু হুরায়রা নবীর সঙ্গে হাত না বাড়ায় একটা দৌড় মারছে। এক সাহাবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইছো, আর তুমি নবীর সঙ্গে আমিন না বলে কেন দৌড় দিলা? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ নবীর সাহাবীরা, আমি আমার নবীর কাছে বলছি, আমার নবী আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করত। আজকে আমি দৌড় দিয়া দেখতেছি, আমি আগে বাড়ির যাবো না নবীর দোয়াটা আগে কবুল হয়। এই কথা বইলা তিনি একটা দৌড় মারলো। দৌড় মারার পরে যেই মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসেছিল, আবু হুরায়রা বলে, আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, ভিতরে গোসলের টনটনানি আওয়াজ শোনা যায়, ঝিমঝিমানি রিমঝিম 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 আওয়াজ শোনা যায়। আমার মনে মনে ভাবনা হলো, আমার মা যেন ভিতরে গোসল করতেছে। আমি তখন মার ডাক দিলাম, মা। মা আমার ভিতর থেকে ডাক দেখো, পুত্রে একটু দাঁড়া, আমি আসতেছি। ও ফুত বাবা, একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলে, আমি আর বসতে বাকি নাই, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছি। সুন্দর করে তিনি গোসলটা কইরা আবু হুরায়রার সামনে আয়সা দাঁড়ায়, বাবা তোরে অনেক মারছি, যেই নবীর কাছে যাস আমার তাড়াতাড়ি সেই নবীর কাছে নিয়ে যা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, একটা মুশরিকা মা হলো, তার সঙ্গে ভালো ব্যবহারের কথা নবী বলেছেন, অথচ আপনার আম্মা কিন্তু মুসলমানের ঘরের মুসলমান। আপনি কেমন ব্যবহার করার দরকার ছিল? আল্লাহ বলতেছেন, এমন ব্যবহার করা যাবে না যে এই ব্যবহার করলে মা দুঃখিনী উফ শব্দটা উচ্চারণ করবে। আমার বাবা, ও বন্ধুগণ, বুঝাইয়া দিয়া যাও কেমন কষ্ট করে ওয়াহানান। আমার মার পেটে আমি যখন ছিলাম, আমি আমার মার পেটের মধ্যে আমি তিলে তিলে বড় হইছি, কিন্তু আমার মার ঘুম আমি সেকেন্ডে কাইরা নিছি। ডান কাতে ঘুমাইতে গেলে মা 100 বার চিন্তা করছে, বাম কাতে গেলে মা 100 বার চিন্তা করছে। এই ডান কাত থেকে বাম কাতে যাইয়া বারবার ঘুম ভাঙছে। আমার পুলানি পেটের চাপা পইরা পেটের মধ্যে মারা যায়। মাঝে মাঝে যখন লড়াটা বন্ধ হয়ে যাইতো, বাস্তব কথা বলতেছি বাজার, বাস্তব, মাঝে মাঝে যখন মার পেটের সন্তানের লড়াটা বন্ধ হয়ে যাইতো, মার খাওয়ান বন্ধ হয়ে যাইতো, সন্তানের লড়াছড়া বন্ধ হয়ে গেলে মার খাওয়ান বন্ধ হয়ে যাইতো। জিগাই তুমি কত কও না গে, আমার ফুলে দি লড়ে না, আমার পেটের বাচ্চা দি লড়ে না, আমার পেটের বাচ্চা দি লড়ে না। এমন অনেক খবর পাওয়া যায়, জন্মের জন্য পেটের বাচ্চা লড়া বন্ধ হয়ে যায়। এমনও পাওয়া যায়
মরা বাচ্চা মা প্রসব করে বন্ধু, ওই মা দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়। যাওয়ার পরে পরীক্ষা করার পরে ছোট্ট ছোট্ট করে লড়ে। মা কয় আমার বড় শান্তি লাগে। রাতের বেলা ঘুমের ঘরে এমন জোরে লাথি মারে, মার ঘুম ভাঙ্গা যায়। মা চোখের পানি ফালায় ফালায় কান্দে। জিজ্ঞাসা করে তুমি কেন এত গভীর রাইতে চোখের পানি ফালায় কান্দ? বুঝেছি পোলা বুঝি পেটের মধ্যে লাথি দিছে। কই অসুবিধা নাই, লাথি দিলেই তো আমার কাছে মনে হয় আবার ফুলাটা পেটের ভিতরে জিন্দা আছে। বেটা ভয়া মা খুশি খুশি, সন্তান লইয়া মা খাইতে বসে, পেটের মধ্যে লইয়া খাইতে বসে, পেটের মধ্যে লাথি মারছে, মার খাওয়ান গাইরে গেছে। আজকে রুকনপুরের অনেক প্রবাসীরা বিদেশের মধ্যে আছে। অপ্রবাসী ভাই, জীবনে আপনাদের অনেক সময় কেটে যায় শুধুমাত্র কাজ আর কাজ। বাবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে কাজ করেন, মার মুখে হাসি ফোটাইবার জন্য জিজে অত কষ্ট করেন, ভাইয়ের মুখে হাসি ফুটাইবার জন্য, বোনের মুখে হাসি ফুটাইবার জন্য আপনারা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করেন। আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়া যায়, কোন মা সন্তানের বিদেশ পাঠায়া শান্তিতে নাই। ঘুমাইতে গেলেও সন্তানের কথা মনে হইয়া যায়, আমার পোলাটা জানে খাইছিনি। কাজ করতে গেলেও সন্তানের কথা মনে হইয়া যায়, আমার পোলাটা খাইছিনি। এইভাবে দুনিয়ার সংসারে মার জিন্দিগি কাটে। কে কি বলে আমি জানি না। বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই মাহাজার একটা মাত্র কবরে পড়ে রইছে, তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিব রে। এমনও অনেক খবর পাওয়া যায়, এখনো অনেক খবর পাওয়া যায়। ডেলিভারির মধ্যে কেসে যায় মা মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, এমন অনেক মার খবর পাওয়া যায়। ওই ঘন্টার পর ঘন্টা মা সন্তানকে প্রসব করতে যায় কত কষ্ট করে, কিন্তু সন্তানটা সুন্দর করে ডেলিভারি হলো, কিন্তু মায়ের কষ্টের কারণে মা আর চোখ খোলে নাই, আর কথা বলে নাই। এমন অনেক তথ্য পাওয়া যায়। মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলে, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দে। মা তুমি আমার আগে যেও না গো মরি। একটু বিনয় বিনয় কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরি। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরি। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরি। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরি। আল্লাহু আকবার। ও বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, আমার আম্মা আম্মা আমার ছোটবেলায় যেমনে মায়া করছুন, এমন ভাবে আপনি আমার আব্বা আম্মারে এমন করে মায়া কইরুন। এমন ভাবে দোয়াটা করলে কি গুনাহ হবে না কে রে বাবা? সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলে, রাব্বিরহামহুমা রব্বায়ানি
সগীরা। বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিও না। মা বাপের কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। আপনার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পীর সাহেব না, এটা হলো জন্মের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? একটু দুইটা হাত তুললে আমি খুশি হব। দুইটা হাত সোজা করে বলেন, আমার সাথে কি পড়তে পারবেন? সবাই কি বলতে পারবেন? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা বলে, মা কেন জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওয়াকফিজ লাহুম জানাআল যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর বড় করে আল্লাহু আকবার। মা বাবার সম্মান ইজ্জত করলে আপনার সম্মান বাড়াইবে কে? কারা কারা মা বাবার খেদমতের পক্ষে হাত তুলে দেখান। একটা স্লোগান আমি দিচ্ছি, সবাই আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? নারে তাকবীর। আওয়াজটা হয় নাই, আরো বড় হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। তুমি কে আমি কে? সুন্নিরা কি বেয়াদব হয় না আদব বলা হয়? আপনার সামনে দাঁড়ালেন কেন? সামনে দাঁড়ালেন কেন?
এই ছেলেরা পিছনে মানুষকে ডিস্টার্ব করে সামনে দাঁড়ালেন কেন? আদবের সাথে বসুন। এই ছেলেরা আদবের সাথে বসুন। এই গুড়াগাড়া মাঝখান দিয়ে এসে বয়, মাহফিলকে সমস্যা, বেশি রাত্র হইলে প্রবলেম। মারহাবা জোরে বলেন। আবার বলছি, তুমি কে আমি কে? সুন্নিরা মা বাবার খেদমত করে কি করে না? সুন্নিরা ম্যাক্সিমাম উলামায়ে দেখবেন মার কাছেই থাকে, মার সঙ্গে নিয়ে বাড়িতে থাকে। আর এমন অনেক তত্ত্ব পাওয়া যায়, কিছু কিছু মাওলানারা মা বাবার খবরও লয় না। কথা কন ঠিক না বেটে? মা থেকে এক জায়গায় ফুলা থেকে আরেক জায়গায় আসে না নাই বলেন? খবরদার, টাকা পয়সা লাভ হবে না, পয়সা সম্পদ সাথ দিবে না। মা বাবা বদদুয়া দিলে জীবন সব বরবাদ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে থেকে ওয়াদা করেন, আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না?